রাধে রাধে, জয় রাম। আজকে আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে এসে পড়েছি। দেখো, সকালে উঠে আমি আমার গোপাল আর রাধা রানীকে স্নান করিয়ে দিচ্ছি। সকালের শুরুটা যদি ভগবানের সাথে হয় তাহলে তো সারা দিনটাই ভালো যায়। তো আমি সকালে স্নান করে এসে ঠাকুর ঘরে গোপাল ও রাধা রানীকে স্নান করিয়ে দিচ্ছি গঙ্গার জল ও অঘ্রু মিশিয়ে। দেখো কি সুন্দর দুটো ড্রেস এনেছি, একটা আকাশি আর একটা গোলাপি। আকাশিটা তো গোপাল আর গোলাপিটা আমার রাধারানী। চলো আজকে তোমাদেরকে আমি একটা জিনিস শেখাই। এটা হয়েছে হরিচন্দন। হরিচন্দন না, এটা বাজারে কিনতে পাওয়া যায় না, এটা আমাদের নিজের বানাতে হবে। তুলসী গাছ শুকিয়ে গেলে তার মূলটাকে এইভাবে টুকরো করে সুন্দর করে ধুয়ে রেখে দিবে। তারপর জলের সাহায্যে চন্দন যেভাবে ঘষে ঠিক এইভাবে ঘষতে লাগে। আমি একটু আতর মিশিয়ে দিয়েছি গোলাপের, তোমরা চাইলে অঘ্রু বা কোনো কুমকুম মেশাতে পারো। দেখো, এরকম করে ডললেই পুরো চন্দনের মতো হয়ে যায়। ভগবানের কিন্তু সবার থেকে প্রিয় চন্দন হয়েছে হরিচন্দন, তাই বৈষ্ণবরা সকলে কিন্তু হরিচন্দন ভগবানকে লাগায়, আর কার্তিক মাসে তো লাগাতেই হয়। দেখো, আমি আমার গোপালকে আর রাধারানীকে হরিচন্দন লাগিয়ে দিয়েছি। তারপর সুন্দর ড্রেস পরিয়ে সাজিয়ে গুছিয়ে আমার গোপাল রাধারানীকে বসিয়ে দিয়েছি। আজকে দেখো না, নতুন বাচ্চার মতো কি সুন্দর হাফ প্যান্ট আর একটা ড্রেস পরেছে, তাই তোমাদেরকে একটু পিছনে দেখিয়ে দিলাম। দেখো, হাফ প্যান্টটা পরেছে, কি আদর লাগছে না? আমার রাধা মাধবের শৃঙ্গার দর্শন করো তোমরা। আর আমি কিভাবে সাজিয়েছি, আজ ফুল আর সুন্দর করে বেশি হালকা শৃঙ্গার করেছি, বেশি শৃঙ্গার করিনি। তো তোমাদের আমার রাধা মাধবের শৃঙ্গারটা কেমন লেগেছে আমাকে কিন্তু জানাবে। আমার খুব খুশি লাগে তোমরা যখন আমাকে বলো সুন্দর হয়েছে। তারপর ফুল তুলে পূজা শুরু করে দিলাম। আমি ভোগ টোগ নিবেদন করে দেখো ভগবানের পূজা শুরু করব, আরতি শুরু করব। তোমরা সকলে দেখে নাও। এই যে আমি এখন আরতি শুরু করে দিলাম। ভগবানের পূজা, আরতি, ভোগ প্রদান করতে আমার খুব ভালো লাগে। আরও কার্তিক মাস আর দামোদর মাস, এই দামোদর মাস থেকে পুরো কার্তিক মাস আমি ভগবানের সেবা আর ভগবানের প্রসাদেই গ্রহণ করি। তাই তোমরা সকলে দর্শন করো আমি কিভাবে পূজা করি। আমার খুব আনন্দ হয় তোমাদেরকে দেখাতে, কেন কি তোমরা আমার একটা ছোট পরিবার বলতে পারো। তোমাদের কেমন লাগে আমার ব্লগটা তোমরা বলবে। এই যে ভগবানকে আমি সুন্দর করে আরতি করে নিয়েছি, তোমরা আরতি দর্শন করো। দেখো আমার রাধা মাধব কি সুন্দর করে বসে আছে। আমার তো ওদের থেকে নজরেই সরছে না, আজকে তো আরও আদর লাগছে। ভগবানকে জল শঙ্খের আরতি করছি, তোমরা সকলে দেখো। এখন তোমরা সকলে ভোগ দর্শন করো। পূজা হয়েছে আর ভোগ দর্শন করাবো না, এটা কি করে হয়? সকলে ভোগ দর্শন করো। আমার যতটুকু সম্ভব আমি রোজ দিন ততটুকুই ভোগ দিই, কেন কি আমি সব রকম বানাতে পারি না। তাই আজকে বানিয়েছি সাদা অন্ন, আলু ভাজা, মুগ ডাল ও ফুলকপি আলু দিয়ে পনিরের তরকারি। তো তোমরা সকলে ভোগ দর্শন করো। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। ধন্যবাদ। রাধে।